আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখব কিভাবে ডেট নিয়ে কাজ করতে পারি Django ব্যাকএন্ডে। অর্থাৎ যে আমরা একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্টের মাধ্যমে ডেট পাঠাবো। ওই ডেটটাকে ধরে কিছু প্রসেস করে আবার ডাটাটা পাঠায় দেব ব্যাকএন্ডে। এটা কিভাবে করতে পারি? সো এখানে দেখেন আমরা গেট মেথড করেছি ফ্রন্ট এন্ড থেকে। সো গেট মেথডে আমরা এই যে ২ টা ডেটকে ধরলাম request.get দিয়ে স্টার্ট ডেটকে ধরলাম এবং ইন্ড ডেটকে ২ টা ডেট ধরলাম। এরপর আমরা দেখেন যদি আ এই ডেট ২ টা থাকে তাহলে আমরা এই ডেট ২ টাকে আমরা এখানে কি করলাম? এখানে আমরা ডেটে কনভার্ট করলাম। আমরা জানি যে ফন্ট এন্ড থেকে যে আমরা আ ইনপুট ভ্যালু ব্যবহার করি ডেটের জন্য ওটা একটা স্ট্রিং রিটার্ন করে। সো আমরা এই স্ট্রিংটাকে ধরার পর সেখানে দেখেন যে ফিল্ড আছে যে ডেট টাইম ডট str আ str আ strp টাইম str টাইম তারপরে স্টার্ট ডেট ওই ডেটটাকে নিলাম। আমরা কোন ফরম্যাটে চাই এই ফরম্যাট এবার ডেটে কনভার্ট করলাম। এভাবে আমরা ডেট ২ টাকে ডেটে কনভার্ট করলাম অরিজিনাল ডেটে। এরপরে আমরা এখানে দেখেন ফিল্টার করলাম। যেহেতু আমরা বললাম যে প্রসেস করে ডাটা বের করব। এর জন্য মূলত ফিল্টার করেছি। সো কোয়েরি সেট এখানে আগেই কোয়েরি সেট করা আছে। এই গেট কোয়েরি সেট মেথডের মধ্যে আমরা ওখানে কোয়েরি সেট করলাম। সো এখানে দেখেন আমাদের এই টাইম স্ট্যাম্প নামে আগে একটা ফিল্ড আ মডেলে নেওয়া আছে। এখন আমরা এইটার সাথে কম্পেয়ার করে দেখব যে এই টাইম স্ট্যাম্পের যে ডেট আছে, এই ডেটের থেকে গ্রেটার দ্যান এই যে GTE মানে কি গ্রেটার দ্যান অথবা ইকুয়াল আমরা যে স্টার্ট ডেট নিয়েছি এরকম কোনো ডেট আছে কিনা টাইম স্ট্যাম্পের মধ্যে। আবার আবার এই টাইম স্ট্যাম্প ডট ডেটের যে ডেট আছে এই ডেটের মধ্যে LT স্মল দেন অথবা ইকুয়াল আছে কোনো ইনডেট আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ওই কোয়েরি সেটটাকে রিটার্ন করে দিয়েছি। আমরা এইভাবে মূলত কাজ করছি। দেখেন এই যে এখানে কোয়েরি সেটটা রিটার্ন করেছি এবং ডিস্টিনিক করছি কি ডিস্টিনিক এখানে রিটার্ন করে দিচ্ছি। এর মানে হলো যত ইউনিক ভ্যালু আছে ওই ইউনিক ভ্যালুগুলো আমরা এখান থেকে ব্যাকএন্ড থেকে রিটার্ন করে দিচ্ছি। সো আ ওই কোয়েরি সেট করে সব ইউনিক ভ্যালুগুলো রিটার্ন করে দিচ্ছি। সো এইভাবে মূলত ডাটাটা রিটার্ন করা হচ্ছে। সো এই ছিল কিভাবে আমরা ফ্রন্ট এন্ড থেকে ডেট নিয়ে ডেটটাকে আমরা ছোট বড় কম্পেয়ার করতে পারি যে আমাদের ব্যাকএন্ডে যে ডেটটা আছে ওই ডেটের সাথে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। ফ্রন্ট এন্ড থেকে অর্থাৎ আমরা HTML, CSS এর মাধ্যমে যে ইনপুটটা নেই ওটা স্ট্রিং ফরম্যাটে ডাটা রিটার্ন করে ওইটাকে আমাদেরকে ডেট ফরম্যাটে Django তে কনভার্ট করে নিতে হবে। সো এই ছিল এই পর্বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।